কিছু গোবর উঠে দেবো গা কথা বলে আমি পেশার উঠে শিখতে উঠে বুঝছেন না আমাদের ওয়াজ মাহফিলে যদি সত্য কথা বলা হয় তাহলে একদল লোক আছে শিখতে বলে হুজুর এটা কি ওয়াজ শুরু করছেন এটা হলো হাইওয়ে ক্লাস আর কিছু লোক আছে এটা হুন বলে গেছি চলতে গিয়া আজকে উঠতে জায়গা এটা টাইম কথা বুঝছেন না বুঝছেন এখন আমার কথা হইল যে আমার ভাইরা সারা জীবন ওয়াজ তো শুনলাই আমার বাংলাদেশে সরকার জারিয়ার ওয়াজ যেই পরিমাণ মানুষের বুঝছে আলেমরা বুঝাইছে গুনাহে জারিয়া মানে সরকার জারিয়া যেরকম সোয়াব চলমান ওই রকম কিছু কর্ম আছে যেটা গুনাও কি হয় চলমান থাকে এই সৎকার জারিয়ার সোয়াবটা আমরা যেরকম বুঝাইছি জনগণ যেরকম বুঝছে গুনাহে জারিয়ার কথা কইলেই মানুষ সেতে বুঝছেন এখন আপনারাও সেট বাইন না আমি হয়ে হলাম সেটলে সেতুন গিয়া আমার গুনাহে আর দেন আমার ঠেহা ওয়াজ করবো শুনেন কোন ব্যক্তি এই যে মসজিদ বানাইলো মসজিদে জমি দিল মাদ্রাসা বানাইলো মাদ্রাসায় জমি দিল দান করলো রাস্তাঘাট দিল কোন একটা বাড়ির লোকজন এই দিক দিয়ে আসতে পারতেছে না তাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিল এতিমখানা করে দিল ওযুখানা করে দিল ও আমার ভাই কোন ব্যক্তি এই ধরনের কাম করার পর যদি সে মারা যায় আর এই মসজিদ মাদ্রাসা ওযুখানা এতিমখানা যদি 1000 বছর চলে এই 1000 বছরে যত তালিবে ইলম লেখাপড়া করবে যত মুসল্লিরা নামাজ পড়বে তোমার রাস্তা দিয়ে যত মানুষ চলাচল করবে এর সওয়াব দৈনিক আর দৈনিক 1000 বছর পর্যন্ত কবরে যাইতেই থাকিবে বুঝছেন জানি কথা কথা কিসের মানুষ কথা কোন না আপনারা বসে থাকেন কেন আপনি করে যদি বলি উঠতে আহেন তাহলে অর্ধেক যাবেন গিয়া ঠিক করে বসেন কোন শুনেন মানে সিস্টেমে ধরবেন না একদল উঁচা একদল নিচা আপনারা চেয়ারম্যান আমরা মাটি মারি নাকি চুপচাপ বসে থাকবেন তাহলে এই যে এখন যে ওয়াজটা করলাম যে মসজিদ বানাইলে এরকম সোয়াব মাদ্রাসা বানাইলে এরকম সোয়াব মাদ্রাসা যেরকম আমি যে এই যে ওয়াজ করতেছি 3টা বেডির কথা বুঝতে পারি 3টা মহিলার কথা